আজকে লাউয়ের একদমই নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। যারা লাউ খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এটা পছন্দ করবে। এত টেস্টি হয় এই লাউ। আশা করছি রেসিপি আপনাদের ভালো লাগবে দেখে। শুরু করছি আজকের রেসিপি। এই লাউয়ের রেসিপি বানানোর জন্য একটা বড় সাইজের লাউয়ের অর্ধেকটা খোসাটাকে ছাড়িয়ে এইভাবে লম্বা করে একটু মোটা করে কেটে নিলাম। লাউয়ের খোসাটা ছাড়িয়ে তারপর ধুয়ে নিয়ে আমি কিন্তু লাউটা কেটে নিলাম। এবার একটা ছোট বাটির মধ্যে দিয়ে দিচ্ছি বড় 1 চামচ গোবিন্দভোগ চাল। এরই সাথে দিয়ে দিচ্ছি বড় 1 চামচ মটর ডাল। চাল ডাল একসাথে এবার ধুয়ে নেব। দুবার আমি চাল ডালটা ধুয়ে নেব, খুব বেশি ধোবো না, কারণ বেশি ধুলে কিন্তু চালের যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। চাল ডাল একসাথে ভালো করে ধুয়ে নিলাম। এবার অল্প জল দিয়ে এটা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। তো অল্প জল দিয়ে দিচ্ছি। তো এইভাবে রেখে দিচ্ছি 1 ঘন্টা। 1 ঘন্টা পর ফিরে আসলাম আর দেখুন চাল ডাল কিন্তু ভালো মতো ভিজে গেছে। এবার চাল ডালের থেকে জলটা ঝরিয়ে নিচ্ছি। তো ছাঁকনির মধ্যে রেখে জলটা ঝরিয়ে নিলাম। অন্যদিকে আমি কাঁচা লঙ্কা আর আদা একসাথে দিয়ে থেতো করে নেব। তো দিয়ে দিলাম 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আর এরকম একটা আদার টুকরো। তো এখানে আপনারা বাটাও দিতে পারেন, আমি এইভাবে থেতো করে দিচ্ছি, এতে কিন্তু টেস্টটা বেশি ভালো লাগে আমার কাছে। তো থেতো করে নেওয়া হয়ে গেছে আর রান্নাটা এবার করে নেব। কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম বড় 1 চামচ সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই করলে কিন্তু স্বাদটা ভালো আসবে। এবার যে চাল ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তো জল ঝরিয়ে নেওয়া এই চাল ডালটা আমি একটু ভেজে নেব। 3-4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে চাল ডালটা একটু ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত চাল ডালটা পুরো ভাজা হয়ে যাচ্ছে বা এর কাঁচা ভাবটা যতক্ষণ না পর্যন্ত চলে যাচ্ছে ততক্ষণ চাল ডালটা ভেজে নিতে হবে। চাল ডাল আমার ভাজা হয়ে গেছে। এবার চাল ডালটা তুলে নিচ্ছি। এইভাবে যদি আপনাদের ভাজতে অসুবিধা হয়, মানে ভাজতে তো অসুবিধা হবে না, কিন্তু তোলার সময় একটু অসুবিধা হয়, তাহলে আপনারা কি করবেন, যে ছাঁকনি আছে, মানে স্টিলের যে ছাঁকনিগুলো হয় তার মধ্যে চাল ডালটা রেখে দেবেন, দিয়ে একটু বেশি করে তেলে ডুবিয়ে ভেজে নেবেন। তাহলে কি হবে, একসাথেই চাল ডালটা ভাজা হয়ে যাবে আর তুলতেও কিন্তু অসুবিধা হবে না, কারণ ছাঁকনির মধ্যে কিন্তু চাল ডালটা থেকে যাচ্ছে। তারপর আপনারা তেলটা কমিয়ে রান্নাটা করে নিতে পারেন। চাল ডাল তুলে নিয়ে কড়াইতে আমি আরও বড় 4 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, একটা তেজপাতাও দিয়ে দিচ্ছি সাথে, আর কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। তো এখানে 2টো থেতো করে নেওয়া এলাচ, 2-3 টুকরো দারচিনি আর 2-3টে লবঙ্গ দিয়ে দিলাম। সব একসাথে একটু ভেজে নিচ্ছি। এগুলো একটু ভাজা হলে তারপর এর মধ্যে ছোটো 1/2 চামচ গোটা জিরে দিয়ে দিতে হবে। জিরেটাও একটু ভেজে নিতে হবে এর সাথে। এটা ভাজা হয়ে গেলে এবার যে আদা আর কাঁচা লঙ্কা একসাথে থেতো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। থেতো করে নেওয়া আদা কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। 1 মিনিট লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, বা যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেব তেলে। তো 1 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ছোটো 1 চামচ জিরের গুঁড়ো, ছোটো 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোটো 1 চামচ লঙ্কার গুঁড়ো, ছোটো 1/2 চামচ হলুদ গুঁড়ো, সামান্য জল দিয়ে দিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায়। আর এখানে কিন্তু ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। গুঁড়ো মশলা দিয়ে আরও 1 মিনিট লো ফ্লেমে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে তখন এর মধ্যে কেটে নেওয়া লাউ দিয়ে দেব। তো লাউ দিয়ে দিচ্ছি এখন। লাউ দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। লাউ থেকে কিন্তু অনেকটা পরিমাণেই জল ছাড়ে, আবার অনেক লাউ আছে যেগুলো রান্নার সময় কিন্তু খুব একটা জল ছাড়ে না, তাই জলটা এখন আমি দিচ্ছি না। যদি জল ছাড়ে তাহলে সেই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে, আর যদি জলটা একটু কম ছাড়ে বা একদমই যদি না ছাড়ে জল, তাহলে আমি পরে জলটা অ্যাড করব। তো মশলার সাথে লাউ ভালো করে মিশিয়ে নিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। তো এখন ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়াম টু হাইতে রাখবো। তো প্রায় 10 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। আর লাউ থেকে দেখুন খুব একটা কিন্তু জল ছাড়েনি, অল্প জল ছেড়েছে।
তো এখন আমি আরও এর মধ্যে জল অ্যাড করে দেবো অল্প, যাতে লাউ ভালো মতো সেদ্ধ হয়ে যায়। হাফ কাপ গরম জল দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এখন রান্নাটা করে নিতে হবে। আর যে চাল ডাল আমি ভেজে রেখেছিলাম সেটা কিন্তু পুরো ঠান্ডা করে নিয়েছি। এবার এটা মিক্সার জারে দিয়ে গুঁড়ো করে নেব। আর এদিকে এটা আমি এখন ঢাকা দিয়ে রাখছি। এটা একটু সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমি ভেজে নেওয়া চাল ডাল আমি মিক্সার জারে একটু গুঁড়ো করে নেব। এইভাবে একবার রান্না করে দেখবেন, লাউয়ের স্বাদটা কিন্তু দারুণই হয়। আর যেহেতু এর মধ্যে গোবিন্দভোগ চাল দিয়েছি আর মটর ডাল আছে, টেস্টটা কিন্তু একদমই অন্যরকম হবে। তো চাল ডালটা আমি গুঁড়ো করে নিলাম। লাউ যখন হাফ সেদ্ধ হয়ে আসবে তখনই কিন্তু এই গুঁড়োটা দিয়ে দিতে হবে, দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। মোটামুটি 15 মিনিট হয়ে গেছে এটা। তো এখন আমি এই ভেজে নেওয়া চাল ডালের গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে আরও 10 মিনিট এটা রান্না করে নিতে হবে। তো লাউ কিন্তু এখনও পুরো সেদ্ধ হয়নি। এই সময়ে ভেজে নেওয়া চাল ডালের গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। মোটামুটি আরও 10 মিনিট রান্না করে নিলে কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে যাবে। আর মিক্সার জারে অল্প জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আরও 10 মিনিট রান্নাটা করে নেব। চাল ডাল এভাবে যদি ভেজে গুঁড়ো করে দেওয়া যায় তাহলে স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। আর এই রান্নাতে বড়ি না হলেও কিন্তু চলে, কারণ যেহেতু ডাল দিয়েছি আর গোবিন্দভোগ চাল দিয়েছি, তাতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে। আর রান্নাটা বেশ একটা মাখা মাখা ভাবও হবে, কারণ চাল ডালটা গুঁড়ো করে দিয়েছি। তো 10 মিনিট এইভাবেই রান্না করে নিলাম। এবার সবশেষের মধ্যে সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আর যেহেতু নিরামিষ রান্না তাই দিয়ে দেব চিনি, ছোটো 2 চামচ। আর দিয়ে দেব 1 চামচ ঘি। সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। তাহলে কিন্তু আমাদের দারুণ স্বাদের এই লাউয়ের রেসিপি একদম রেডি। ভাতের সাথে তো দারুণই লাগে, এটা সাথে আপনারা রুটির সাথে বা পরোটার সাথেও এটা খেতে পারেন। খুব ভালো হয়, এভাবে একবার বানিয়ে দেখবেন আপনারা। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যারা লাউ খেতে একেবারেই পছন্দ করে না তাদেরও কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে আশা করছি। আর আমার কাছে লবণটা একটু কম মনে হচ্ছিল, তাই আমি আরও সামান্য লবণ অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে নামিয়ে নেব। আর রেসিপি যদি দেখে ভালো লাগে তাহলে প্লিজ লাইক তো একটা করেই দিতে পারেন, সাথে শেয়ারও করে দেবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি যদি কোনো নতুন রেসিপি দিই তা সবার আগেই কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। এই লাউ রান্না করতে আমার মোট 25 মিনিট সময় লেগেছে। তো আজ এই পর্যন্তই। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। তো আপনারা সবাই ভালো থাকবেন।